তারাই সফল কাম যারা আত্মশুদ্ধি করলো, আর তারাই ব্যর্থ যারা আত্মাকে কলুষিত করলো। অতএব আমার বন্ধুরা, যদি আমরা জান্নাতি হতে চাই, যদি আমরা আখিরাতে মুক্তি পেতে চাই, যদি আমাদের আমলনামা আমরা ডান হাতে পেতে চাই, আমাদের মিজানে নেক আমলের পাল্লাকে যদি ভারী বানাতে চাই, তাহলে আউলিয়া কেরামের এই শিক্ষা অনুসারে, তাদের সোহবত অনুসারে, তাদের সোহবতের ধন্য হয়ে আমাদের কাজ হচ্ছে আমরা যে কোনো ভাবে আখিরাতকে আমরা কি করব, অগ্রাধিকার দিব, এবং আত্মাকে কলুষিত, আত্মা যেন কলুষিত না হয়, সেই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? আত্মাকে কিভাবে পবিত্র করবেন? আত্মাকে পবিত্র করার জন্য অনেক অনেক বিষয় রয়েছে। নিজের জিন্দেগিকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করার জন্য অনেক অনেক বিষয় রয়েছে, কিন্তু সংক্ষিপ্ত সময়ের মধ্যে তো সবকিছু বলা সম্ভব নয়। আমি কয়েকটি বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অবশ্যই অবশ্যই ওহে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর কি হয়? প্রশান্ত হয়, শান্তি লাভ করে। তাতমাইন্নুল কুলুব। এখন প্রশ্ন হচ্ছে, জিকির কি? বিভিন্ন হাদিসে এই জিকিরের ব্যাপারে বলা হয়েছে। কোন কোন হাদিসে আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন কোন হাদিসে বলা হয়েছে আফদালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন। এইভাবে ভিন্ন ভিন্ন রয়েছে। আমাদের কাজ হচ্ছে আমরা ইখতিলাফে জড়াইয়া না পড়ে বরং সবগুলোই গ্রহণ করা। আমরা কালেমায়ে তাইয়্যিবার জিকির যেমন করব, নফিল ইসবাত জিকির আমরা যেমন করব, আমরা তেলাওয়াত করব, আমরা বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করব। এভাবে এই যে বয়ান হচ্ছে, এটাও এক ধরনের জিকির। আল্লাহর আমরা গুণ ও গান গাচ্ছি, তার মহত্ব প্রকাশ করছি। যত উপায় আছে আমরা সব ধরনের উপায় অবলম্বন করে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার শুকর আদায় করো, কখনো তোমরা কুফরি করতে যেও না। ও আমার বন্ধুরা, একটু যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন, আপনি যদি আজকে কোনো একজন মন্ত্রী আপনাকে ডাক দেয়, অথবা আপনি যদি বলেন এমপি সাহেব, মন্ত্রী সাহেব একটু কথা শোনেন, সে যদি গাড়িটা থামাই আপনার কথা শোনে, কত শান্তি লাগবে যে এলাকার মন্ত্রী, এলাকার এমপি, সে আমার কথা শুনতেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, সব সৃষ্টির জন্য তিনি রব, রব্বুল আলামিন, জগৎ সমূহের তিনি রব। সেই রব বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। শুনতে শোনায় হালকা কথা, কিন্তু চিন্তা করে দেখেন, গভীরভাবে একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করবেন। আর আল্লাহ তাআলা যা বলছেন বিন্দু মাত্র মিথ্যার অবকাশ এখানে নাই। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। আমরা যখনই আল্লাহ তাআলাকে স্মরণ করি, সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের সেই স্মরণের উত্তর দেন, অর্থাৎ আল্লাহ তাআলা রিপ্লাই দেন, আল্লাহ তাআলা স্মরণ করেন। এর অনেক তাফসীর রয়েছে, সেই তাফসীর করার আমার সময় নাই। বড় একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে সূরা ফাতিহার মধ্যে আমরা যেই আয়াতগুলো পড়ি, সাথে সাথে আল্লাহ তাআলা সেই উত্তর দেন। কি আপনারা শুনবেন? আল্লাহ তাআলা যে উত্তর দেন, এটা শুনতে চান? শুনতে চান? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, জগৎ সমূহের রব। এই জগৎ সমূহের তাফসীর করতে গেলে আমার অনেক সময় লাগবে। এক কথায় সেটা আলমে বারজাখ হোক, আলমে আরওয়াহ হোক, আরো যত ধরনের আলমের কথা হাদিস শরীফে এসেছে, সব আলমই শুধু নয়, এভাবে আমরা জানি, বুঝি বা না বুঝি, সমস্ত আলম, সমস্ত জগতের মালিক কে? আল্লাহ।
সেটা হোক মহাকাশ, হোক সমুদ্রের তলদেশ, হোক পর্বতমালা, জঙ্গল, বন, যত জায়গা আমরা দেখি বা নাই দেখি, বুঝি বা নাই বুঝি, সমস্ত জগতের মালিক কে? আল্লাহ। সেজন্য বলা হচ্ছে রব্বুল আলামিন। ও আমার বন্ধুরা, আপনি যখন এভাবে আল্লাহ তাআলাকে ডাকেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলেন, সাথে সাথে আল্লাহ তাআলা উত্তর দেন, হামিদানি আবদি, হামিদানি আবদি। যেহেতু আপনি আলহামদু বলেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা এভাবে উত্তর দেন। একটু আগে কোরআনের যেই আয়াত পড়েছি, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তার একটি বড় প্রমাণ এটা হাদিসে কুদসি। এখন যেই হাদিসের আলোকে কথা বলছি, এটা হচ্ছে হাদিসে কুদসি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال الله تعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين ولعبدي ما سأل। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নামাজকে, এই নামাজ বলতে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, সূরা ফাতিহাকে আমি এভাবে অর্ধেক অর্ধেক সমান সমান দুই ভাগে ভাগ করেছি। বাইনি ওয়া বাইনা আবদি, আমার মাঝে এবং আমার বান্দার মাঝে এভাবে দুই ভাগে ভাগ করেছি। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চাবে তা আমি দান করব। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আপনি একটু আগে আপনাদের সামনে বললাম, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর এই হাদিসে কুদসির মধ্যে সুস্পষ্ট ভাবে সেটার প্রমাণ পাওয়া গেল যে আল্লাহ তাআলা, আমরা যখন এই সূরা ফাতিহা পড়ব, আল্লাহ তাআলা সাথে সাথে এভাবে হাদিসে কুদসির মধ্যে বলে দিচ্ছেন যে আমি এই সূরাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, আমার জন্য এবং আমার বান্দার জন্য অর্ধেক অর্ধেক, নিসফাইনে, এবং আমার বান্দা যা চাবে আমি তা দিব। বলেন না সুবহানাল্লাহ। ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। আপনি যদি মনে প্রাণে ইয়াকিন নিয়ে আল্লাহকে ডাকেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। উদউনি আস্তাজিব লাকুম, বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। একদিকে বলছেন ফাজকুরুনি আযকুরকুম, আবার অন্য আয়াতে বলছেন উদউনি আস্তাজিব লাকুম। এক আয়াতে বলছেন আমার জিকির করো, আমি তোমাদেরকে স্মরণ করব। অন্য আবার আয়াতে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর সেটার প্রমাণ এই হাদিসে কুদসি, অর্থাৎ এই হাদিসের শুরুতেই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তা দান করব। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, বিশেষ করে যারা রিকশা চালাও, যারা অভাবী, যারা দুঃখী, যারা সাধারণ ভাবে কোনোভাবে আয় রোজগার করো, তুমি যদি মাহবুদকে চিনতে পারতে, তুমি যদি আল্লাহ তাআলার শান মান বুঝতে পারতে, তাহলে হয়তো তুমি দাঁড়ে দাঁড়ে এভাবে কান্নাকাটি করতে না, মানুষের কাছে এভাবে ধর্ণা ধরতে না। তুমি জানো না বলে আজকে আসল মালিকের কাছে তুমি হাত পাততেছো না। তুমি এখানে ঘোরো, ওখানে ঘোরো, সেই মালিকের যার কাছে চাও তার কাছে তো সবকিছু পাওয়া যায় না। কিন্তু তুমি যদি এই হাদিসের, ওই কোরআনের এই আয়াত অনুসারে আল্লাহর কাছেই চাইতে থাকতা, ভালো করে চাইতে জানতা, চাইতে পারতা, তাহলে তোমার অভাব থাকতো না। কারণ আল্লাহু আল গনি, আল্লাহ তাআলাই হচ্ছেন একমাত্র এমন ধনী, স্বয়ং সম্পূর্ণ ধনী, যার কারো কাছে চাওয়া লাগে না। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা এমন একজন মানুষ, এমন একজন সত্তা, আল্লাহ তাআলা এমন সত্তা যিনি হচ্ছেন অমুখাপেক্ষী, কারো কাছে তার কোনো ধরনের কোনো কিছু চাইতে হয় না। আমরা যদি চাই একমাত্র আল্লাহর কাছে চাবো, আল্লাহ তাআলা যদি আমার ডাকে সাড়া দেন তাহলে আমার জীবন ধন্য হবে। অতএব আসুন আমরা আউলিয়া কেরামের দেখানো পথ অনুসারে, তারা যেভাবে সকাল সন্ধ্যা শুধু নয়, সর্ব অবস্থায় নানাভাবে জিকির আজকারের মধ্যে থাকতেন,
তেলাওয়াত করতেন, দুরূদ শরীফ পড়তেন, ইস্তেগফার পড়তেন এবং আরো অন্যান্য নেক আমল করতেন। আমরা যদি এভাবে করি, এভাবে করে করে আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক স্থাপন করতে পারি, তাহলে আমরা হাতে নাতে এভাবে পেয়ে যাব অনেক বিষয়। সরাসরি আমরা দেখতে পাবো যে আল্লাহ যা বলেছেন সেটা আসলে আমার জীবনেও এটা খেটে যাবে, বাস্তবায়ন হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে এই হাদিসে কুদসির শুরুতেই আল্লাহ তাআলা বলছেন যে সূরা ফাতিহাকে দুই ভাগ করে দিয়েছি, যে একটা হচ্ছে আমার জন্য, একটা অংশ হচ্ছে বান্দার জন্য। আর বান্দা যা চাবে তাই দিব। খেয়াল করে শুনবেন, আমি যেহেতু সুর দেওয়া ওয়াইজ নই, শিক্ষক মানুষ, সোজা বাংলায় বলবো, তাও আবার বরিশালের মানুষ, আপনাদের ভাষায়, সিলেটি ভাষায় সুন্দর করে বলতে পারবো না, তারপরেও চেষ্টা করব, আশা করি আপনারা বুঝতে পারবেন। খেয়াল করবেন, আমি যখন এই হাদিসটি শেষ করব, শেষে এসে দেখবেন যে গুনবেন যে টোটাল কয়বার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালি আবদি মা সাআলা, ওয়ালি আবদি মা সাআলা, ওয়ালি আবদি মা সাআলা। আল্লাহু আকবার। এই ছোট্ট একটি হাদিসের মধ্যে দেখা যাচ্ছে যে অন্তত পক্ষে 3 বার আল্লাহ তাআলা এই কথাটা বলছেন যে আমার বান্দার জন্য তাই থাকবে যা তা চাইবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার কাছে আর কি প্রমাণ দরকার? একদিকে কোরআনে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আবার বলছেন ফাজকুরুনি আযকুরকুম, আবার এই হাদিসে কুদসির মধ্যে, ছোট্ট একটি হাদিসের মধ্যে বারবার বলতেছেন ওয়ালি আবদি মা সাআলা। তাহলে আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই যে আল্লাহ তাআলার কাছে চাওয়া শেখেন, দোয়া করতে শেখেন, আল্লাহকে ডাকতে শেখেন, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে শেখেন। তাহলে আপনার অভাব দূর হবে, অবশ্যই দূর হবে। আপনার যত দুঃখ দুর্দশা সেগুলো মোচন হবে এবং আপনার দোয়া কবুলের মাধ্যমে যদি আপনি এভাবে আউলিয়া কেরামের মতো মুস্তাজাবুদ দাওয়াত হতে পারেন, তাহলে তো এটাই আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার। আল্লাহ তাআলা আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত হিসাবে কবুল করুক, বলুন আমিন। ও আমার বন্ধুরা, আমরা অন্য একটি হাদিস মনে উঠে গেছে, আমি সেটা বলার পরে এই হাদিসে আবার ফিরে আসব। আমি শুধু সারমর্মটা ওখানে বলতেছি, ওটাও হাদিসে কুদসি। অর্থাৎ এই দুনিয়ায় যত বনি আদম আছে, আদম সন্তান আছে এবং যত জিন আছে, তারা যদি একত্রিত হয়, এক জায়গায় একত্রিত হয়, সঈদিন ওয়াহিদ, কোনো একটা উঁচু জায়গায়, কোনো একটা উপত্যকায় যদি তারা একত্রিত হয়, একত্রিত হয়ে যার যা খুশি সেটা যদি তারা চাইতে থাকে, যার যা খুশি, চিন্তা করে দেখেন, 600 কোটি বলেন, 800 কোটি বলেন, সারা পৃথিবীর, শুধু মুসলমান না, সবাই, বনি আদম মানে তো সবাই। এখন সবার চাহিদা কি এক? সবার চাহিদা কি এক? না। কেউ চায় BMW, কেউ চায় রাজপ্রাসাদ, কেউ চায় মন্ত্রিত্ব, কেউ চায় এমপিগিরি, এক একজনের এক একটা স্বপ্ন। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসির মধ্যে, যার যা খুশি সে চাইলো এবং আমি সব কিছু যদি তাদেরকে দিয়ে দেই, 1000 কোটি, এই শত শত কোটি মানুষকে যা যা দেওয়ার সব চাইতেছে সেগুলো আমি দিয়ে দেই, তারপরে তোমরা জেনে রাখো, মানুষটা শুধু জিনদেরকেও দিয়ে দেই, তাহলে তোমরা জেনে রাখো আমার এই যে বিশাল ভান্ডার খাজায়েন, এই ভান্ডার থেকে সবাই মিলে, এই কোটি কোটি মানুষ, 1000 কোটি মানুষ মিলে কি নিতে পারবা? একটা সমুদ্রের মধ্যে একটা সুই যদি ঢুকানো হয়, সেই সুইয়ের মাথায় যতটুকু পানি ওঠে অথবা তার চেয়ে কম তোমরা নিতে পারবা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন? আপনি তো জানেন না, আপনি তো বোঝেন না, সেই কারণে আসলে আল্লাহ তাআলার কাছে চায়ও না। রিক্সাওয়ালা চায় আল্লাহ আজকে যেন 200 টাকা পাইয়ে ঘরে ফিরতে পারি, কারণ তার তো 200 টাকাই হয়ে যায়, সে তো এর চেয়ে বেশি চাওয়াটাও শেখে নাই। আবার একজন যে এমপি মন্ত্রী, সে কয় আল্লাহ আমার 5 বারের জন্য এমপি বানাই দাও, সে তো ওর চেয়ে আর বেশি চিন্তা করা শেখে না। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা যখন চাইবে সেরাটা চাও। তার নমুনা কি? নমুনা হচ্ছে যখন তোমরা জান্নাত চাইবে, ফাসআলুল্লাহাল ফিরদাউসাল আ'লা, সুউচ্চ এই জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলার কাছে চাও। তাহলে আমরা নবীর উম্মত হয়ে
আমরা আজকে বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছি এই কারণে যে আমাদের মধ্যে স্বপ্নও নাই, বড় হওয়ার স্বপ্ন নাই, চাইতেও জানি না, ফকিরের মতো চাই। ওই ফকির যেরকম 5 টাকা পাইলে খুশি, আমরাও সেরকম মনে করি যে এই তো হয়ে গেছে। ও আমার বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে চাইতে বলেছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে আমার নবী, আমার বান্দারা যদি আপনার কাছে আমার ব্যাপারে জানতে চায় তাহলে আপনি বলে দেন যে আমি অতি নিকটই আছি। ওদের দুশ্চিন্তা নাই, কোনো দোয়া, কোনো হাজত, কোনো প্রয়োজন যদি থাকে তাহলে আমি ওদের নিকটই আছি। বলেন না সুবহানাল্লাহ। আমরা হয়তো মুসা নবীর মতো কথা বলতে পারছি না, আমরা হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের কিন্তু দেখার জন্য বা এই অনুভূতির কথা বলা হয়েছে। মাল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসানের সংজ্ঞা নবীজি দিয়েছেন, তোমরা এমন ভাবে ইবাদত করো যে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। অতএব আমরা দেখি বা নাই দেখি, এই চিন্তা আমাদের মাথার মধ্যে থাকতে হবে, এই অনুভূতি রেখে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমরা দেখি বা নাই দেখি, আল্লাহ যেহেতু বলেছেন ফাইন্নী করিব, আমি অতি নিকটই আছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি কোন যিনি দোয়া করেন, যে আমার কাছে দোয়া করবে আমি তার ডাকে সাড়া দিব, তার দোয়া কবুল করব। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এভাবে বারবার কিন্তু আমাদেরকে বলেছেন, কিন্তু আমরা সেটা শুনতেছি না। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। অতএব আসুন আমরা আল্লাহ তাআলার কাছে চাই, চেয়ে আমাদের যা যা প্রয়োজন সেগুলো নিব। এবার প্রশ্ন আসতে পারে, আমি কি চাইবো? আসলে আমি তা চাইবো পবিত্র কোরআনে আল্লাহ যেগুলো শিখিয়ে দিয়েছে, কারণ এর চেয়ে বড় আর কিছু আমরা পেতে পারি না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন যুক্তি দিয়ে, বিশেষ করে এই 3টি দোয়া নিয়ে কেউ কেউ বলেছেন রব্বানা তাকাব্বাল মিন্না এটাই শ্রেষ্ঠ দোয়া, কেউ কেউ বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এটা শ্রেষ্ঠ দোয়া, কেউ কেউ বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এটা শ্রেষ্ঠ দোয়া। এবার দেখেন, এ তো মাত্র 3টা উদাহরণ দিলাম, কিন্তু পবিত্র কোরআন সূরা ফাতিহা থেকে শুরু করে পবিত্র কোরআন হচ্ছে দোয়ার ভান্ডার। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম সরাসরি রব্বানা রব্বানা উল্লেখ করে দোয়া আছে প্রায় 40টার মতো বা 40টা বা এর বেশি। আর রব্বানা সারা সরাসরি যেটাকে দোয়া বলা যায় সেটাও এভাবে আইডেন্টিফাই করেছেন। কোন কোন কিতাবের মধ্যে 80টি, কোন কোন কিতাবের মধ্যে 100টি দোয়া, যেটা সরাসরি দোয়া হিসাবেই পাঠ করা যায়, আমল করা যায়। বলেন না সুবহানাল্লাহ। আর অনেক মুফাসসির বলেছেন যে না, এই 100 হোক 80 হোক এটা আসলে সরাসরি, কিন্তু আসলে পবিত্র কোরআনের ছন্দে ছন্দে, আয়াতে আয়াতে, লাইনে লাইনে দোয়া ভরা। বলেন না সুবহানাল্লাহ। হয়তো একটা বিষয়ের কথা বলা হয়েছে, তারপরেই আবার ফাঁকে ফাঁকে আল আসমাউল হুসনা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেটা তো দোয়ার অংশ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার জন্য রয়েছে সুন্দর সুন্দর পবিত্র নাম, তোমরা সেই নাম ধরে ডাকো। তাহলে আল্লাহর নাম ধরে ডাকবো, সেটাও তো দোয়া। বলেন না সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কোরআনের মধ্যে 80টি হোক 100টি হোক অথবা আসমাউল হুসনা জড়িত বিভিন্ন আয়াতের মধ্যে থাকুক, যেই অজস্র অসংখ্য দোয়া রয়েছে, সেই দোয়াগুলো আমাদের নাম্বার 1 নিয়ে আসতে হবে, যেহেতু এই দোয়াগুলো আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শিখিয়েছে। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা অন্যান্য নবীদের আমলের মধ্যেও রয়েছে এবং একই সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিয়েছে। কোরআনের মধ্যে এটা রয়েছে।
অতএব আমরা পবিত্র কোরআনের দোয়া শিখব, আমরা হাদিসের মধ্যে যেই যেই দোয়া রয়েছে সেই দোয়াগুলো শিখব। আমি আসলে অত্যন্ত ছোট মাপের একজন আলেম দাবি করাও ঠিক না, চেষ্টা করি কিছু এলেম অর্জন করতে। আমি দোয়ার উপরে কিছু বই সংগ্রহ করেছি, তাতেও যদি আপনারা কেউ আমার বাসায় আসেন চট্টগ্রামে, অন্তত হুবহু গুণই নাই, তাও 20-30টার বেশি হবে দোয়া। তারপরেও দেখি এখনো অনেক বই বাজারে আছে যেটা আমার কেনা হয় না। আল্লাহু আকবার। এবং এই দোয়াগুলো যদি আপনারা খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবেগী ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আপনি কান্না ছাড়া উপায় নাই। আমি 2-1টা উদাহরণ আপনাদের সামনে ইনশাআল্লাহ দিব, তখন বুঝতে পারবেন যে নবীর ভাষার মর্মটা কি, কতটা জামে মানে দোয়া তিনি করেছেন। অথচ আমরা ভিক্ষা করি, মানুষের কাছে হাত পাতি, মানুষের কাছে অ্যাপ্লিকেশন দেই, এই করি সেই করি, কিন্তু আসল মালিকের খবর নাই। একটা গল্প বলবো, এই গল্পটা আপনারা অনেকেই জানেন, আমার আগের বক্তারাও হয়তো বলেছেন। এই গভীর রাতে যে কয়জন এখানে বসে আছেন বা ঘুমান নাই শুনতেছেন, আমি আপনাদের জন্য বিশেষ করে দোয়াও করব আমার আলোচনার পরে, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এই গল্পের শিক্ষা নিয়ে আপনারাও সেরকম আল্লাহর কাছে চাইতে পারেন। গল্পটা আপনাদের জানা, সবারই জানা, তারপর আমার মুখ থেকে শুনলে হয়তো একটু ভিন্ন মজা পেতে পারেন। এক ফকির কি করতে গেছে? খয়রাত, বরিশালের ভাষায় আমরা বলি খয়রাত চাইতে গেছে, মানে ভিক্ষা করতে গেছে রাজার দরবারে। কার দরবারে? রাজার দরবারে। এখন সিকিউরিটি গার্ড, সে তো রাজার চেয়েও একটু ভাবসাব নিয়ে থাকে অন্যদেরকে ঠেকানোর জন্য, এখন ঢুকতে দিবে না, ফকিরকে ঢুকতে দিবে না। এখন ফকিরও তো নাসর বান্দা, সে ঢুকবি, কারণ তার হাজত আছে, প্রয়োজন আছে, তার লাগবি কিছু টাকা পয়সা, আর সে ঢুকবে। যাই হোক, গার্ড শেষে বিরক্ত হয়ে বলছে যে রাজা তো বাসায় নাই, রাজা একটা আমলে আছে, এই অবস্থায় কারোর সাথে দেখা করা যাবে না। বলে কোথায় আমলে আছে, কি করে আমার একটু বলো না। সে যেভাবে হোক ফকিরের এই তালে পয়রা, ফকির এমন ভাবে বলছে কাকুতি মিনতি করে না বইলে আর পারে না, বলছে এই যে সামনে যাও, মসজিদে আছে। এখন ভাবতেছে রাজা, সে মসজিদে কি করে, সে নামাজ রোজা করে নাকি? আমাদের দেশে আছে না এমপি মন্ত্রী হয়ে গেলে মনে হয় যেন তার আর নামাজ লাগে না, এরকম অনেক এমপি মন্ত্রী আছে না? নাই? আছে, মনে করে সে সব কিছু হয়ে গেছে, আছে কি নাই? তাহলে এখন ওই ফকির তো ওই চিন্তা করে দেখে যে রাজা আবার মসজিদে কি করে। সে খুব কৌতূহল নিয়ে আস্তে 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 করে পিছনে গিয়ে দেখতেছে অঝোর ধারায় রাজা কাঁদতেছে। আল্লাহ, আমার এরকম পুরো এলাকা জুড়ে, এই হাজার হাজার মাইল জুড়ে তুমি শস্য দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ সবাই চাকরির ব্যবস্থা করো, আল্লাহ এই করো। এখন এই ফকির, আমি কোন ফকির? এই তো বড় ফকির রাজা, আমি চাই আল্লাহ রাস্তে 2টা টাকা দেন, আল্লাহ রাস্তে 5টা টাকা দেন। আর এই ফকির চাইতেছে পুরো রাজ্যে শস্য দেন, পুরো রাজ্যে এটা করেন সেটা। খুব গভীর মনোযোগ দিয়ে শুনতেছে যে এই বড় ফকিরটা কি কি চাইতেছে, সেটা আরো ভালো করে শুনতেছে। যখন বারবার এই কথা শুনে কতক্ষণ ইয়া রব বলে, আর একটু হলেই বলে পুরো এলাকা পানি দেন, পুরো এলাকায় সুন্দর বায়ু দেন, পুরো এলাকায় শস্য দেন, এই দেন সেই দেন। কান্না মোটে থামে না, ফকিরের অন্তরের মধ্যেও কান্না শুরু হয়ে গেল। ফকির বোঝা শুরু করে দিয়েছে, আমি ভেবেছিলাম আমি ফকির, কিন্তু আমি যাকে রাজা ভেবেছিলাম ও তো রাজা না, ও তো আমার চেয়ে আরো বহু গুণ বেশি ফকির। কারণ আমি তো 5 টাকা পাইলেই খুশি থাকি, আর এই ফকির তো বড় ফকির, ও তো 5 টাকা 10 টাকা চাইতেছে না, ও তো দুনিয়ার যা যা লাগবে সব আল্লাহর কাছে চাইতেছে। এইবার ফকিরের মধ্যে জজবা তৈরি হয়ে গেল, ফকিরের মধ্যে পুরো একটা জজবা তৈরি হয়ে গেল। আমি তো আমার আসল মাওলাকে চিনতে পারি নাই বলে এই দুনিয়ার রাজা বাচ্চাদের পিছনে পিছনে ঘুরতেছি, সেই কারণে 10 বছর গেছে, 20 বছর গেছে, আমার ফকির এখনো শেষ হয় না। কারণ ওরা যেরকম ছোট মনের, 5 টাকা দেয় 10 টাকা দেয়, আমি ছোট মনের, আমি এইতে খুশি থাকি, আমার জীবনে পরিবর্তন আসে না। না না না, যেই রাজার কাছে আমি হাত পেতেছি, সেই রাজা যেই মালিকের দরবারে এত কিছু চাইতে পারে, তার লজ্জা হয় না? ঘন্টার পর ঘন্টা চাইতে থাকে, নিশ্চয়ই ওনার কাছ থেকে কিছু পায়, নিশ্চয়ই সেই পাওয়ার কারণেই এত লোভে ধরছে। তাহলে আমি আর জীবনে এই রাজার কাছে হাত পাতবো না। বলেন সুবহানাল্লাহ।
ও আমার বন্ধুরা, যখন আসল মালিককে কেউ চিনতে পারে তখন আসলে দুনিয়ার কারো কাছে হাত পাতে না। আউলিয়া কেরামের স্বভাবটাও তাই। বদরপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির কথা বলেন, ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা বলেন, অথবা আমার নানাকে যারা চেনেন হযরত কায়েদ সাহেব হুজুরকের কথা যারা শুনেছেন ঝালকাঠির, এই মানুষগুলো অত ধনী কিছু ছিলেন না, কিন্তু আল্লাহর দরবারের ফকির। আল্লাহ ছাড়া কারো কাছে হাত পাতেন নাই, আল্লাহ ছাড়া কারো কাছে চান নাই, যার কারণে গভীর রাতে উঠে ইয়া রব বলেছেন, ইয়া রহমান ইয়া রহিম ডেকেছেন, ইয়া গনি ইয়া মুগনি ডেকেছেন। এইভাবে আমল করে করে আজকে তারা এমন ধনী হয়েছেন যে তাদের মৃত্যুর পরেও যুগ যুগ ধরে এভাবে একদিকে ইসালে সব চলতেছে, আর একদিকে নানা রকমের প্রোগ্রাম চলতে থাকে। কোটি কোটি টাকা আসে। এই তারাদের যারা অনুসারী তারাও যেহেতু টাকার পাগল না, এই টাকা কোত্থেকে আসে কোত্থেকে যায় তার খবর কেউ রাখে না। বলেন না সুবহানাল্লাহ। হিসাব করে দেখবেন না, বলতেও পারবে না কতটা গরু আসলো, কতটা খাওয়া হলো, এত হিসাব রাখার তো সময় নাই, কারণ এরা তো টাকার জন্য এই কাজ করে না। তাহলে বুঝতে হবে যে আমাদেরকে আমরা যাই করি না কেন, যদি আখিরাতে সফল হতে হয় আসল মালিককে চিনতে হবে। কারণ রব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, তিনিই হচ্ছেন আসল বিচার দিবসের মালিক। তাকে যদি চিনতে না পারেন, তার সাথে যদি সম্পর্ক স্থাপন করতে না পারেন, জীবন আপনার বৃথা। যাই হোক, আমি একটু ব্যাখ্যা দিতে গিয়ে অন্যদিকে চলে গিয়েছিলাম, আবার চলে আসি। আল্লাহ তাআলা কি বলছেন ওই হাদিসে কুদসিতে, ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তা দিব। একটু বলেন না, আপনারা তো অনেক আলেম আছেন, আমার চেয়ে বড় আলেম আছেন, একটু আমাকে উৎসাহ দেওয়ার জন্য সবাই বলেন। হাদিসে কুদসির শুরুতেই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা আমার বান্দি আমার কাছে যা চাইবে সেটা আমি দিব। কে বলছেন? আল্লাহ তাআলা বলতেছেন। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? নাই। যদি সন্দেহ না থাকে, ইয়াকিন নিয়ে ডাকেন, ইয়াকিন নিয়ে ডাকেন। আমিও পেয়েছি, কিন্তু আমি তো কারামত জাহির করার জন্য অথবা নিজেকে শো করার জন্য এখানে আসি নাই, বরং আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস হিসাবে কখনো কখনো দুই একটা গল্প বলতে পারি। আল্লাহু আকবার। এরকম একবার ঘটেছে, আমি কারামতের কথা বলছি না, উৎসাহ দেওয়ার জন্য বলছি। আমি মালয়েশিয়ায় যখন পিএইচডি করতেছি, আমার ঋণ হয়ে গেছিল অনেক বেশি। আমি কাবা ঘর যখন তওয়াফ করতেছি, একটা পর্যায়ে হাজরে আসওয়াদ চুম্বনের একটা সুযোগ পেয়ে গেছি। বলেন না আলহামদুলিল্লাহ। হাজরে আসওয়াদ চুম্বনের আলাদা দোয়া আছে, গুনাহ মাফ করার জন্য দোয়া আছে, কিন্তু যেহেতু ঋণের বোঝা মাথায়, ওই দোয়াটা পড়ার পরে এই যে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটা মুখ থেকে বেরিয়ে গেছে। অর্থাৎ আমি চাই বা না চাই, আমার মনের মধ্যে এই দোয়াটা চলে আসছে। আমি আল্লাহর কসম করে বলছি, আমি এত বড় কিছু না হওয়া সত্ত্বেও আমি যখন মালয়েশিয়াতে ফিরে এসেছি, ফিরে আসার পরে অবস্থাটা এমন হয়েছে, 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে ঋণ তো পরিশোধ হয়ে গেছে, বরং বাংলাদেশেও মায়ের ওষুধের দোকানে কি বাকি ছিল সেই টাকা দিয়েছি। আমার মনের মধ্যে এমন হয়েছে। আর একটা ঘটনা বললে আরো মজা লাগবে, সেটা হচ্ছে একজন এসে বলল, এই শহীদুল হক একজন বড় প্রফেসর, আমার 2টা গাড়ি, অহেতুক আমি 2টার পার্কিং এর পয়সা দিতে চাই না, তুমি একটা গাড়ি নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। কেউ এরকম বলে নাকি? গাড়ি নিয়ে যাও, এটা আবার কেউ বলে নাকি? একটা এমনি এমনি গাড়ি বিনা পয়সায়, এমনি কোনো সম্পর্ক নাই, মেয়ে দিচ্ছে না যে জামাইকে গাড়ি দিচ্ছে, কিচ্ছু না। বলেন না সুবহানাল্লাহ। এর কারণ আছে। হজে ওই উমরায় যাওয়ার আগে আগে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছিল, পুরনো গাড়ি ছিল। মেকার বলে যে এটা আর আসলে সারানো যাবে না, ফালাই দেন। ওই যে চলে গেছে, আল্লাহ তাআলার মেহমানকে আল্লাহ সম্মান জানাইলো, তুমি ভাঙ্গা গাড়ি ফালাই তুই আসছো, নাও এবার নতুন গাড়ি ফ্রি। আল্লাহু আকবার। আমি এই একটা মাত্র উদাহরণ দিলাম, এরকম হাজারো উদাহরণ আপনাদের জীবনেও আছে। সেজন্য আল্লাহ তাআলাকে চিনতে হবে, আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকতে হবে এবং ইয়াকিন রাখতে হবে। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কখনো মিথ্যা বলেননি, এক বিন্দু মিথ্যার অবকাশ এখানে নাই। ফাজকুরুনি আযকুরকুম বলেছেন, অতএব একটু ডেকে দেখেন,
একটু ডেকে দেখেন না, দেখবেন আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এটা ছিল আমাদের ওই যে হাদিসে কুদসির শুরুর দিকের একটা অংশ।